শাকিব খান থেকে টেলিফোনে কথা বলছিল, বাইরে ছিল বোধহয়। হ্যাঁ, এবং এই মাত্র বোধহয় 3-4 দিনের ভিতরে কবে জানি আসছে। আজকেই কথা হলো যে বাবা আমি আসছি, আমি বাসায় আসবো। আর কি বলার আছে? আর তো কিছু বলার নাই। আর একটি কথা বলি, মিশা সওদাগরের ভূমিকা চমৎকার ছিল। প্রতি সময় সে টেলিফোনে নিউজ দিয়েছে, আর সাহস দিয়েছে, মানিক ভাই ভয় পায় না, আপনি ভাই মানিক, আপনি ভুল করে, কেউ ভুল করলে আমরা ভুল করবো না। সভাপতি মিশা সওদাগর, উনি একটা ফরজগার লোক, উনি অত্যন্ত ভালো লোক। উনি নিজস্ব প্রচেষ্টায় অনেক রকমভাবেই সহযোগিতার হাত বাড়িয়েছে এবং হসপিটালে বারবার ফোন করেছে মিশা সওদাগর। আর আরেকজন আছে বর্তমানে, আমি সবসময় তার প্রতি আমার ব্লেসিং সারা জীবন থাকবে, সেটা হলো সানি। সানি নামে একটি শিল্পী, একজন নায়ক, প্রতিনিয়ত এফডিসির প্রতিটি ঘটনায় তার ইনভলভমেন্ট আছে এবং সেও আমার পাশে এসে দাঁড়িয়েছে। সেও আমাকে বলেছে, মানিক ভাই টেনশন করেন না, ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন, এবং সেও সহযোগিতার হাত বাড়িয়েছে, সব ধরনের প্রতিনিয়ত উপস্থিত ছিল। এই অঙ্গনেই কাটিয়ে দিলাম 72 থেকে এই পর্যন্ত। তো সেই সময় শেখ আব্দুর রহমান, তারপরে আখতারুজ্জামান, ইভেন আমাদের খোকা ভাই, ওনাদের সাথে আমি তখন ছোট থেকে ওনাদের সাথে মিশি। সবাই কিন্তু আমাকে চিনে জানে, আলিমুজ্জামান এখনও আছে। আপনারা এই যে থেকে ইউটিউব চ্যানেল চালু হয়েছে, বিভিন্ন প্রসঙ্গে এফডিসিতে প্রতিটি নিউজের জন্য আপনারা যেভাবে ছুটে আসেন, যেভাবে আপনারা দায়িত্ববান, এটা আপনাদেরকে কীভাবে আমি কৃতজ্ঞতা জানাবো, থ্যাঙ্কস জানাবো। আমি অসুস্থ, তারপরেও এইটুকু আমি বিশ্বাস করি, সাংবাদিক হচ্ছে আমাদের বন্ধু। আমি এটাই মনে করতাম, একটু অতীতের গল্পগুলো যদি আপনারা একটু সংগ্রহ করেন, তাহলে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি সবচেয়ে বেশি আমার এই বন্ধুদের স্থান দিতাম, কারণ এরা সবসময় কথাগুলো বস্তুনিষ্ঠভাবে প্রচার করেছে। আওলাদ মরে গেছে, আওলাদ এমন একটা দিন নাই সকালবেলা ফোন দিয়েছে, রাতে ঘুমানোর পরে ফোন দিয়েছে। আমি তারপরে ঘুম থেকে ঘুম ভেঙে গেছে, আওলাদের ফোন রিসিভ না করে পারা যায় না। আমার বাচ্চাটা ঘরে কাঁদতেছে, এই বাচ্চাটার বয়স 20, এটা আমি বাসার থেকে ছেড়ে দিলে, গুলশান যদি ছেড়ে আসি, এ বাসায় ফিরতে পারবে না। সে কোনো প্রতিবন্ধীও না, সে কোনো ইয়েও না, সে বেডরুম থেকেই বাইরে না। ও লেভেল যাওয়ার পরে সে লন্ডন চলে যাবে, বারবারই সে বলে। কিন্তু আমি বললাম এ লেভেলটা ক্রস করে তারপরে তুমি এ লেভেলটা শেষ করে তারপরে যাও, ও চলে যাবে। আমি একটি কথা বলি, 15 ইয়ার্স আমার নো ওয়ার্ক। আমি একটি পয়সা আর্ন করার মতো আমার কোনো ক্ষমতা ছিল না। এই ইন্ডাস্ট্রির জন্য এত কাজ করেছি। তখন নেতৃত্বে যারা ছিল, আমিও একসময় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব ছিলাম। তো তাদের কী কারণে এই ধরনের একটা সমস্যার সামনে আসবে? এত বড় ইন্ডাস্ট্রি, সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে অনেক পরিচালকরা অনেক ছবি করেছে। ডিউরিং লিবারেশন, বিফোর লিবারেশন জীবন থেকে নেওয়া তার উল্লেখযোগ্য প্রমাণ। ডিউরিং লিবারেশন জহিরান সাহেব সব জেনোসাইড করে ইন্দিরা গান্ধীর হাতে উঠেই দিয়েছে, সেটা সারা বিশ্বে প্রচার হয়েছে। এই বাংলাদেশে গণহত্যা হচ্ছে। তো সেই ইন্ডাস্ট্রি একসময় এরকম হবে। আমি সোহান আর আমি গভীর রাত পর্যন্ত এটাই কথা বলতাম। সেই সোহান চলে গেল, শহীদ ইসলাম খোকন চলে গেল, সবাই চলে গেল, এখন আমার যাওয়ার পালা। যে কারণে আমি বলি, আগের দিনগুলো অনেক ভালো ছিল। এই যে একটা বিষয় নিয়ে গল্প হয়েছে, একটা ফোন এনে, এই ফোনটা কেন করা হইল না আজ অবধি? কেন নিউজটা এইভাবে হোল্ড করে রেখে এই মানুষের কমেন্টসগুলো? আজকে একটা গালাগালি করলো আমার ওয়াইফকে, তো একটা মিথ্যা প্রচার করে এগুলো সহ্য হয়? শাকিব খান থেকে টেলিফোনে কথা বলছিল, বাইরে ছিল বোধহয়। হ্যাঁ, এবং এই মাত্র বোধহয় 3-4 দিনের ভিতরে কবে জানি আসছে। আজকেই কথা হলো যে বাবা আমি আসছি, আমি বাসায় আসবো। আর কি বলার আছে? আর তো কিছু বলার নাই। আর একটি কথা বলি, মিশা সওদাগরের ভূমিকা চমৎকার ছিল। প্রতি সময় সে টেলিফোনে নিউজ দিয়েছে, আর সাহস দিয়েছে, মানিক ভাই ভয় পায় না, আপনি ভাই মানিক, আপনি ভুল করে,
কেউ ভুল করলেও আমরা ভুল করব না। সমগ্র দেশবাসীর কাছে আপনারা নিউজ শুনবেন, অনেক সময় ফেক নিউজ হতে পারে, অনেক সময় ভুল তথ্য যেতে পারে। আপনারা আগে জানবেন, তারপরে এই বিষয় নিয়ে আলোচনা করবেন। আমি যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, নিউজ আসছে, হয়তো দেখালো আমি বাসায়। এই যে একটা নিউজ কে বা কাহারা কেন ছড়িয়েছে, এটা হঠাৎ করে একটা নিউজ হলে আতঙ্কের ব্যাপার হয়ে যেতে পারে, অনেক স্পর্শকাতর ব্যাপার থাকে। আমার মাও নাই, বাবাও নাই, কিন্তু আমার ভাই বোনরা এই একজন ফোন করলে আরেকজন ফোন ছড়ে। আমি বাসা আসার আগে ভাই বোনদের বলছি, আমি একটা সাংবাদিক ভাইরা আসবে, তাদের সাথে একটু বলবো, এখন তোমরা কোনো ফোন টোন করো না আমাকে। তো এখন একটা জিনিস, আমি ইন্ডাস্ট্রির কাছে কৃতজ্ঞ, ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের, প্রতিটি অ্যাসোসিয়েশনের কাছে কৃতজ্ঞ। এই যে মেকআপ ম্যান সিরাজুল ইসলাম গভীর রাত পর্যন্ত তিনি হসপিটালে পাইচারি করেন, মানে ও অর্গানাইজিং সেক্রেটারি বোধহয় মেকআপ সমিতি। তারপরে এরকম আমার আরও দুইজন বন্ধু আছে, রিপন সাহেব, শহীদ ভাই, এরা প্রতিনিয়ত হসপিটালের বাইরে কেউ নাই, হসপিটালেই পড়ে থাকে। তো এটা তো ভালোবাসা, এটা অত্যন্ত ভালোবাসা, হৃদয় থেকে আর ভালো না বাসা এটা হয় না।